আমি বিএনপি হিসেবে এখানে আসিনি, আমি কোনো দল রিপ্রেজেন্ট করছি না। আমি রুমিন ফারহানা, বাংলাদেশের একজন নাগরিক। আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর, আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি। লাল রক্তের রং, লাল প্রতিবাদের রং, লাল আন্দোলনের রং, লাল বিক্ষোভের রং। এবং আমার সন্তানের রক্ত ঝরেছে, আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে, তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল করেছি। সরকার বলছে তাদের কোটা আন্দোলন দাবি মেনে নেওয়া হয়েছে, তারপরও তারা কেন আন্দোলনে? এটা সরকারকে বুঝতে হবে, গত 17 বছর তারা যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, বাংলাদেশের মানুষকে একটা সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখেছে, দেশটাকে তার নিজের বাপের দেশ বানিয়েছে। আর আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী, আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা, আমরা যেন সকলেই এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন, এমন একটা আচরণ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে, তার জবাব দিতে এসেছি। সরকার বলছে যে এই ছাত্রদের কাঁধে ভর করে বাংলাদেশের মানুষ আজকে একদিকে, কোন দল, কোন গোষ্ঠী, কোন ব্যক্তি না। আমি বারবার বলছি, বাংলাদেশের 17 কোটি মানুষ। জামাত শিবিরকে নিষিদ্ধ করে, এটা আপনি কিসের সংকেত মনে করছেন? এটা রাজনৈতিক একটা কৌশল, এবং এই কৌশলটা আওয়ামী লীগ সবসময় খেলছে, কোন না কোন রাজনীতি করছে। এত বছর ধরে তারা জামাতকে নিষিদ্ধ করেনি, এই প্রশ্ন তো সুশীল সমাজ তুলেছে, কেন করা হচ্ছে না? তখন তারা বলেছে এটা আদালতের বিষয়। আদালতের বিষয় যদি হয়, তাহলে এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আদালত তো কিছু বলেনি, কেন নির্বাহী আদেশে তারা নিষিদ্ধ করলো? এক। দুই হচ্ছে, বাংলাদেশের মানুষ কোন রাজনীতি নেবে, কোন রাজনীতি নেবে না, এই অধিকার কেবলমাত্র বাংলাদেশের 17 কোটি মানুষের। এটা সরকার ঠিক করে দিতে পারে। তারা বলছে ধরপাকড় হচ্ছে না, বিএনপি নেতাদের ধরপাকড় হচ্ছে, আমাদের বাচ্চাদের ধরপাকড় করছে, আমাদের নিরীহ জনগণকে ধরপাকড় করছে। ধরপাকড়টা করছে না
কাকে গণগ্রেফতার করছে, সাধারণ মানুষকে গ্রেফতার করছে, কাকে করছে না? বাংলাদেশে কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় যাবে না, এটা নির্ধারণ করার একচ্ছত্র মালিক বাংলাদেশের জনগণ। এই মালিকানা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বলেই আজকে মানুষ এতটা বিক্ষুব্ধ। কিন্তু আমরা এর আগে তো আপনাদেরকে রাস্তায় তেমন দেখা যায় না, শিক্ষার্থীরা নামার পরে আপনাদেরকে রাস্তায় দেখা যাচ্ছে, তাহলে এটা কি সংকেত দিচ্ছেন আপনারা? এটা গণমানুষের আন্দোলন, এখন এটা পুরো বাংলাদেশের আন্দোলন। যে কোনো মানে ধর্ম, পেশা, লিঙ্গ, বর্ণ নির্বিশেষে এটা সকলের আন্দোলন ভাই। সরকার বলছে যে এই যে মেট্রো রেল ভাঙার পেছনে জামাত শিবির এবং বিএনপির হাত আছে, এটা নিয়ে কি বলতে চান? এটা খুবই ক্লিশে কথা, এগুলো মানুষের বিশ্বাস করে না। দর্শক স্বাগত জানাচ্ছি মানবজমিন লাইভে, সঙ্গে রয়েছে আমি মারুফ হাসান। এই মুহূর্তে জাতীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত রয়েছি। এখানে শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত যে গণমিছিল কর্মসূচি, সেই গণমিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এই জাতীয় শহীদ মিনারে এসে জড়ো হয়েছেন এবং এখান থেকে তারা বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন পরিদর্শন করছেন, পাশাপাশি স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি চলছে, তবে শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করেই তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। হাজারো শিক্ষার্থী এই মুহূর্তে শহীদ মিনারের অবস্থান নিয়েছেন।
রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে শিক্ষার্থীরা আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এছাড়াও আমরা দেখেছি বেশ কিছু মানুষ যারা বিভিন্ন দলের সমর্থক কিংবা সাধারণ উৎসুক জনতা, তারাও কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে বৃষ্টি চলছে, বৃষ্টি উপেক্ষা করে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কেউ স্লোগান দিচ্ছেন, কেউ ব্যানার ফেস্টুন প্রদর্শন করছেন, কেউ কিংবা প্রতীকীভাবে প্রতিবাদ জানাচ্ছেন। শহীদ মিনারের এই এরিয়াটি জুড়ে প্রতিটি সড়কে একেবারে যদি আপনাদের দেখাই, সম্পূর্ণ শহীদ মিনার এরিয়াটি জুড়ে শিক্ষার্থীদের অবস্থান রয়েছে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন মানবজমিন লাইভ, সঙ্গে রয়েছে আমি মারুফ হাসান। এই মুহূর্তে জাতীয় শহীদ মিনার থেকে যুক্ত রয়েছি এবং শিক্ষার্থীদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি, গণমিছিল কর্মসূচি, সেই গণমিছিল কর্মসূচি শিক্ষার্থীরা পালন করে মূলত রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে তারা গণমিছিল নিয়ে এসে এই মুহূর্তে তারা জাতীয় শহীদ মিনারে এসে জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করেই শিক্ষার্থীরা এখানে একটি সমাবেশের মতো করছেন এবং হাজারো শিক্ষার্থী, পাশাপাশি অনেক অভিভাবক রয়েছেন এবং বিভিন্ন মানুষ তারা এই সমাবেশ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং তারা তাদের এই যে কার্যক্রম সমাবেশে সেটি চালিয়ে যাচ্ছেন।
সাবধান ছাত্রলীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান ছাত্রলীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান খুনি হাসিনার গতিতে জ্বালাও আগুন একসাথে খুনি হাসিনার গতিতে অ্যাকশন টু অ্যাকশন নোয়াখালীর অ্যাকশন সোনাপুরের অ্যাকশন মনসরের অ্যাকশন হাসিনা জয় হাসিনা জয় হাসিনা 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 জয় হাসিনা 1 2 3 4 হাসিনা সৈয়দ হাসিনা সৈয়দ 1 2 3 4 1 2 3 4 হাসিনা সৈয়দ হাসিনা সৈয়দ 1 2 3 4 হাসিনা জয় হাসিনা জয় হাসিনা 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 জয় হাসিনা জয় হাসিনা হাসিনা চিরামতিকার হয়ে গেলাম রাজাকার হয়ে গেলাম রাজাকার চিরামতিকার হয়ে গেলাম রাজাকার হয়ে গেলাম রাজাকার চিরামতিকার আজকে শুক্রবার সায়েন্স ল্যাব এলাকায় কেন্দ্রীয় শিক্ষার্থীরা আন্দোলন করছে।
সবার উদ্দেশ্যে একটা কথা বলা আপনারা আপনাদের নিজ নিজ বাসস্থলে চলে যান পরবর্তী কর্মসূচি আমরা সায়েন্স ল্যাবে পালন করবো। ভাই আপনারা দয়া করে আপনাদের নিজ নিজ আজকে ভাই নিজ নিজ গন্তব্যে আমরা চলে যাই। পরবর্তী কর্মসূচি আসলে আমরা আবার পালন করবো। আজকে এখানে সমাপ্ত ঘোষণা করা ভাই আপনারা নিজ নিজ গন্তব্যে চলে যান। আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে জড়ো হয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের যে দাবি দেওয়া সেটি তারা মানছিল। সংগ্রামী বন্ধুগণ, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, নূর মোহাম্মদ কলেজ, মুন্সি আব্দুল কলেজ সহ ছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আগামী দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি কর্তৃক যে কর্মসূচি দেওয়া হবে আমরা সবাই প্রতি ফোঁটা হিসাব নেওয়া হবে। আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।
ভাই একটু পিছনে ভাই আমি কাজ করতেই পেয়ে জমায়েত হয়েছে। এখন বিশৃঙ্খলা করবেন না, শান্তিপূর্ণভাবে আন্দোলন শেষ করবো ইনশাল্লাহ।
মামলা শিকার হয় তাইলে এই মোস্তফা কামালের রূপ দিতে বাধ্য হবে। থেকে কঠোর আন্দোলন করে তুলব। গুলি করে একটা মায়ের কোলের শিশুকে আপনারা নিয়ে গেছেন। দিতে পারবেন না, অথচ আপনি কতক্ষণ পর পর অনলাইনে এসে নাটক করেন। বাঙালি সব বুঝে তাকে এইভাবে মর্মান্তিক ভাবে মারা কি উচিত হয়েছে? ছাত্রদের অধিকারী তো চেয়েছে, কি গণতান্ত্রিক দেশে অধিকার চাওয়ার কে আমাদের তাহলে এটা কেমন তারা গণতান্ত্রিক দেশ? আমরা আপনারা চুপ থাকবো না, আমরা আমাদের সকল স্তর থেকে আন্দোলন চালিয়ে যাবো, চালিয়ে যাব। আমাদের সঙ্গে যদি বাধা আসে আমরা এর প্রতিরোধ করেই তুলব। প্রস্তুত আছেন না? মায়ের সন্তান আমরা হারাতে দিব না। কি করবেন? আমার উপর করুন, আমার অন্য ভাই জামাই বাসেন বাসা থেকে আন্টিরাও চলে এসছে, পুরো ফ্যামিলি সাথে নামছে। আমিও তো নামবো, বাচ্চা নিয়ে বেরোইছি, কেমন নামবো?
বাচ্চা বুড়ো গার্ডিয়ান সব এখন রাস্তায়।